রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম নাহমাদুল্লি আল্লাহ রাসুলের কারিম আম্মুবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা মসিন্দা ইউনিয়ন তথা ৩ নং ওয়ার্ডে আজকে এই ক্ষুদ্র পরিসরে আলোচনা সভা, হঠাৎ করে একটা আলোচনা সভা আমাদের জয়নালের দোকানে। এই আলোচনা সভা উপস্থিত সকল বড় ভাই, ছোট ভাই এবং সমবয়সী সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে দুই একটি কথা বলার জন্য আসছি। এখানে যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন কেন্দ্র করে যেহেতু আগামীকাল 21 তারিখ, এই 21 তারিখ পর্যন্ত কোনো নির্বাচনীয় প্রচারণা এবং বক্তব্য দেওয়ার কোনো নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নাই, যার কারণে আমি ওই দিকে যেতে চাই না। আমি শুধু দুই একটি কথা বলতে চাই। আমি আপনাদের এই বামনকোলা 3 নং ওয়ার্ডের সন্তান। আপনাদের পরোক্ষ ভোটে, আপনাদের সহযোগিতায় আমি দুইবারে এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আপনাদের দোয়ায়, আশীর্বাদে, ভালোবাসায় প্রতিনিধিত্ব করেছি এবং আপনারা দুইবার আমাকে এই ওয়ার্ডে নির্বাচিত করে মেম্বার বানিয়েছিলেন বিধায় আপনাদের দোয়ায়, আশীর্বাদে আমি মসিন্দা ইউনিয়ন বিএনপির 27 বছরের সভাপতিত্ব দায়িত্ব করতে পারছি এবং পালন করে আসছি। এটা আপনাদের দোয়া, ভালোবাসা, আশীর্বাদে। পাশাপাশি মসিন্দা ইউনিয়ন বিএনপি আমাকে দীর্ঘ 27 বছর বিএনপির দায়িত্বে রেখেছিল বিধায় আপনাদের দোয়ায়, আশীর্বাদে, মসিন্দা ইউনিয়নের সকল মানুষের দোয়ায় আমি মসিন্দা ইউনিয়ন থেকে গুরদাসপুর উপজেলা বিএনপিতে আপনাদের দোয়ায় স্থান পেয়েছি এবং পাশাপাশি সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি বিগত দিনে বাংলাদেশ না, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের মানব কন্যা, সেটা হচ্ছে মাদার তেরেসা। এই মাদার তেরেসার সারা বাংলাদেশ ইউনিয়ন বিএনপির যারা নেতৃত্ব ছিল তাদেরকে যাচাই বাছাই করে সারা বাংলাদেশের মধ্যে আপনাদের এই ক্ষুদ্র সন্তান হিসাবে, ক্ষুদ্র ভাই হিসাবে আমাকে কিন্তু ঢাকাতে এই মাদার তেরেসার সম্বর্ধনা এবং পুরস্কারে ভূষিত করেছেন। এই গর্বটা আমার নয়, আপনাদের গর্ব। আপনারা আমাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছিলেন বিধায় তো এই গর্বটা আমি অর্জন করেছি। এই জন্য এই গর্বটা হচ্ছে আপনাদের এই গর্ব নিয়ে আমি চলতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই। দীর্ঘদিন আপনাদের দোয়ায় মেম্বারি করেছি এবং দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করেছি। এই বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তর দুইটি দল, একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর বিকল্প কোনো স্বপ্ন, ধারণা দেখে কি লাভ আছে? না। আসলে আওয়ামী লীগ আর বিএনপি, একসময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, একসময় বিএনপি ক্ষমতায় আসবে। এইটাই হচ্ছে বাংলাদেশের টাকসার, এইটাই হচ্ছে রাজনৈতিক পরিপট্টন। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যেহেতু আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো কারণবশত হোক, তাদের ভুল ভ্রান্তির কারণে হোক, তারা নির্বাচনে আসতে পারছে না এবং বাংলাদেশের নির্বাচন কমিশনার কর্তৃক তাদের নির্বাচনের অনুমতি দেওয়া হয় নাই। এই কারণে এখানে সবাই আছে। এই জন্য যেনারা আওয়ামী লীগ আছেন, আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যেহেতু আপনাদের আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন 12 ফেব্রুয়ারি, এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের দলীয় প্রতীক নৌকা, এখানে কিন্তু ভোট দিতে পারছেন না। যার কারণে আপনারা যদি ভোট সেন্টারে যান তাও কিন্তু ভোট হবে, না গেলেও ভোট হবে, এটা কনফার্ম। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমরা এই এলাকার মানুষ, আওয়ামী লীগ বিএনপি সবাই ভাই ভাই হিসাবে এক কাতারে থাকতে চাই। এই কারণে যদি
আপনারা মনে প্রাণে আমাদের বিশ্বাস করেন, ভালোবেসে যদি আমাদের সাথে থেকে যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি আমাদের প্রিয় নেতা আলহাজ আব্দুল আজিজ ভাইকে যদি একটা বারের জন্য ক্ষমতায় যদি ভোটের মাধ্যমে আপনারা দিতে পারেন, তবে আমার একটা বিশ্বাস, আজিজ ভাইয়ের সাথে দীর্ঘ 27টি বছর রাজনীতি করেছি। আমার প্রথম সভাপতি যখন আমি মসিন্দা ইউনিয়নে হই, এই আব্দুল আজিজ ভাই এবং বাবলু ভাইয়ের সিগনেচারে হয়েছি। আদ্যবধি আমাদের প্রয়াত নেতা মোজাম্মেল হক সাহেব আছেন, তখনও ছিলাম, এখনও আছি। আপনাদের দোয়া যদি, আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ আগামী দিনে সবই ঠিক থাকবে। এই জন্য আপনাদের বলতে চাই, অনেক মানুষ অনেক রকমের কথা বলবে, আসলে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে কোনো কথা বলা ঠিক না। তারপরে দুই একটি কথা বলতে চাই, আমরা তো বাংলাদেশের মানুষ 95% তো মুসলমান নাকি? এখানে আমরা সবাই মুসলমান। মুসলমানের কিন্তু একটা ধর্ম আছে, আল্লাহর বিধান আছে। এই উদ্দেশ্যে আমি বলতে চাই, বিগত এই বর্তমান নির্বাচনে যে নির্বাচনী প্রচারণার কথা আসছে, এটা হচ্ছে কোরআনকে আর পূজাকে এক কাতারে নিয়ে যাচ্ছে, বিশ্বাস করতেছে। এটা হচ্ছে আসলে একটা মুসলমান হিসাবে মানা কি ঠিক না? নাউজুবিল্লাহ। মুসলমান হিসাবে এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলো। আসলে তো আমরা মুসলমান, ইসলাম ধর্ম, হিন্দুরা বিধর্মী, মূর্তি পূজা করতেছে। আমরা ওই মসজিদে নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগি করতেছি। আসলে মূর্তি পূজা কার যদি ইবাদত বন্দেগি এক করে, এটা কি সমান হলো? মুসলমান হিসাবে যারা এই জামাত ইসলামের এই পকাকাণ্ডে যারা বিশ্বাস করবে, আমার বিশ্বাস, আমি মুসলমানের সন্তান হিসাবে আমিও কিন্তু আপনাদের ক্ষুদ্র সন্তান হিসাবে মাদ্রাসা কিছুদিন লেখাপড়া করছি, ইসলাম ধর্ম সম্পর্কে আমারও কিন্তু কিছু ধারণা আছে। যারা এই বিশ্বাস করবে তারা নাফরমানি হয়ে যাবে। আমি তাই বলতে চাই, নির্বাচন আসবে, একজন ব্যক্তিকে ভালোবেসে ভোট দিবে। আমি কেন বোরকার অন্তরালে কোরআন নিয়ে যে মা বোনদের শপথ করাবো, এটা নাফরমানি। বিশ্বাস থাকতে হবে। আপনারা জানেন, ইতিপূর্বে 2-3 দিন আগে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম ওলামায়, যাক আমরা সম্মান করতাম, বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক একজন ওলামা, সেটা হচ্ছে কুষ্টিয়ার আমির হামজা। আমির হামজা কিন্তু একটা বিশ্বের আন্তর্জাতিক ইমাম, হুজুর, বক্তা। উনি কি বলছে কিছুদিন আগে, আসলে এখানে আমরা আওয়ামী লীগ বিএনপি যারাই থাকি, একজন মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো খারাপ উক্তি করার কোনো অপশন আছে? মরার পরে কোনো মানুষের ভালো মন্দ গুণ গান গায়ে কি কোনো লাভ আছে? আসলে নাই। উনি আমির হামজা একজন আন্তর্জাতিক ব্যক্তি। উনি কি বলেছে জানেন? উনি বলেছেন, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, উনি প্রকাশ্যে বক্তব্যের মাধ্যমে বলেছে যে কয়কারে কো, কয়কারে কো, কোকো। এইখান থেকে যদি কয়কারে একার আকার বাদ দিই, যদি কয়কার হুস্যু দিই, কয়কার হুস্যু দিই আর র দিই, তাহলে কি হয়? কুকুর হয়। একজন আন্তর্জাতিক ওলামা একরাম, জাতীয় স্বীকৃতপ্রাপ্ত সম্মানিত ব্যক্তি যদি একজন মুসলমানের বিরুদ্ধে কুকুরের সাথে তুলনা করে, এটা কি মাইনে নেওয়া যায় ভাই? না, নেওয়া যায় না। এই জন্য আমি আপনাদের কাছে একটা করে জোরে অনুরোধ করব, যেই যে জামাত ইসলাম যে প্রকারণা চালাচ্ছে, অপবাদ চালাচ্ছে, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। বিগত 3টি নির্বাচন গুরদাসপুর বোরাই গ্রামে হয়ে গেছে। এই নির্বাচনে, এক নির্বাচনে জামাত ইসলাম 12,000 পাইছে, এক নির্বাচনে 17,000 পাইছে, এক নির্বাচনে 20,000 সামথিং পেয়েছে। অনেক রঙিন স্বপ্ন দেখছে। এটা গর্বের কথা না, দম্ভের কথা না। আপনারা একটু বিবেক বিবেচনা করেন, যে কোথা কার্যক্রমে না রাজনৈতিক মাঠ পর্যায়ে আলোচনা প্রচার করছে, এই যে জামাত ইসলাম বাংলাদেশ, এনারা 71 সালে এই বাংলাদেশের শত্রু, 71 সালে বাংলাদেশের মা বোনদের যেভাবে নির্যাতন করছে, নিপীড়ন করছে, যেভাবে মুসলমান ভাইদের অত্যাচার করছে, এটা আপনাদের
নখদর্পণে আছেন। বিগত এই যে 17টি বছর এই জামাত ইসলাম কার সাথে সমঝোতা করে চলছে, কিভাবে চলছে? এই যে আপনার 5ই জানুয়ারির যে নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো, এইখানে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকায় কী ছিল? এই বামনকোলায় অনেকে জামাত ইসলামের নামে প্রচার করতেছে, প্রচারণা করতেছে। এই 5 তারিখের আগে এনারা কোথায় ছিলেন, কি কারণে, কোন জায়গায় ছিলেন? আমরা কিন্তু আওয়ামী লীগ ভাইদের যতটুক শত্রু মনে করছি না। এই বাংলাদেশের এখন বর্তমান শত্রু হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার, বাংলাদেশের সার্বিক ক্ষমতা রক্ষা করার একমাত্র শত্রু হয়ে গেছে জামাত ইসলাম। এরা ইসলামের নামে, আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশের তো ইসলাম তো শুধু জামাত ইসলাম না, অনেক ওলামা আছে, অনেক ইসলামিক সংগঠন আছে। ওনাদের বক্তব্য শুনবেন, শুধু আমাদের কথা বিশ্বাস করবেন না। ওনারা কি বলছে এই জামাতে ইসলাম সম্পর্কে? এনারা জামাতে ইসলাম ইসলামী দল না, আসলে এনারা ক্ষমতার লোভে একসময় কিন্তু আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে, আজকে আওয়ামী লীগের শত্রুতা ভাব দিছে এবং আবার তলে তলে তাদের কাছেও লিখছে। আমি এই জন্য আওয়ামী লীগ ভাইদের বলতে চাই, এই জামাতের একমাত্র শত্রু কিন্তু আওয়ামী লীগ। এই জামাতের যেসব ওলামা আলেমা বা নেতারা যারা 71 সালে রাষ্ট্রদ্রোহী যুদ্ধ অপরাধী, আপনারা তো জানেন, তাদেরকেই তো ফাঁসি দিছে নাকি? যারা যুদ্ধ অপরাধী, দেশবিরোধী, তাদের ফাঁসি দিছে নাকি? আর এই জামাত যদি ক্ষমতা যায়, এই অ্যাকশনটা লিবে হচ্ছে আওয়ামী লীগের উপর। এই জন্য আমি আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই বিষয়টা নিয়ে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আপনাদের ছোলা কৌশল প্রলোভনে আপনাদের কাছে ভিড়ায় নেবে, কিন্তু ওনারা কিন্তু ক্ষমতায় যদি পায়, পাবে না তো অবশ্যই, যদি পায় সর্বপ্রথম কিন্তু বিচার করবে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। ওনারা আওয়ামী লীগের জামাতের আমিরকে ফাঁসি দিছে, ওই মুজাহিদকে ফাঁসি দিছেন, সাইদি রহমানকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মৃত্যুবরণ করাইছেন। এই পাওয়ারটা কিন্তু বিএনপির খাটাবে না, এই পাওয়ারটা খাটাবে হচ্ছে আওয়ামী লীগের উপরে। এই জন্য আপনারা সজাগ থাকেন। আমি একটা কথা বলছি যে আসলে এই দেশ পরিচালনা করবেন, বাংলাদেশ স্বাধীনতার পরে 71 সালের পরে একসময় বিএনপি করছে, একসময় আওয়ামী লীগ করছে, একসময় জাতীয় পার্টি করে স্বৈরের শাসক হিসাবে বিদায় হয়েছে, ওনাদের আর কোনো অপশনও নেই। এই জন্য আপনাদের একটা কথা বলতে চাই যে জামাত